পুলিশের গাড়িতে চেপে তাদের বাপের বাড়িতে যায় না, তারা যায় নিজের গাড়িতে চড়ে রাজরানীর বেশে, আর সঙ্গে করে চাকর ঝি তারা নিয়ে যায় অনেক রকম তত্ত্ব। ঠিক ঠিক বলেছো তুমি। সামান্য ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। এখন থেকে এটা সবসময় মাথায় রাখবেন, কারণ এখন তো আমি আর আপনাদের বাড়িতে দুদিনের অতিথি নয়, অনেক দিন ধরে এই সুখের রাজত্বে আমাকে রানী হয়ে বসে থাকতে হবে। শুনলি তো রাজা, পুরুষের পোশাক গায়ে থাকলে পরের ঘরে নাক গলানো যায় না। পরের ঘরের কাটা গলাই আমার কাজ। গৌরী জীবন ফিরে পেও, গৌরী এখন আপনাদের গলার কাটা। সেখানে তোলাও যায় না আর গেলেও যায় না। যাই যাই যাই, ভালো হাতের কাজ যারা জানে তারা ওসব কাজ চোখ বুঝে করতে পারে। হয়তো আমার চোখটা সবসময় আপনাদের উপর থাকবে। যদি গৌরীর কিছু হয় আমি কিন্তু আপনাদের ফেসে গেছি বর্দা। ওই গৌরী এখন আঁচলে চাবি নিয়ে ঘুরে বেড়াবে, আর আমাকেও বৌদি বলে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। আমি তোর দাদা ধর্মদাস, গৌরীকে আমি আজ রাত্রে কেটে কুচি কুচি করে দীঘা সমুদ্রে ভাসিয়ে দেবো। না খবরদার, এখন ওসব করলে তুই বাঁচবি না। আর কয়েকটা দিন ধৈর্য ধর। আর কত ধৈর্য ধরবো গুরুদেব? আপনার কথাতেই তো আমি নিজের বাস নিজেই নিয়েছি। ধর্মদাস, আমি সূর্য স্বামী এই ত্রিশূল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছি যে আগুন আমি জ্বেলেছি তা আমি নিজেই নেভাবো।